2017 সালের সেপ্টেম্বর মাসে এই রুটে চলে প্রথম রেল। আর সেই রেল রুটটা হচ্ছে কাটোয়া আমাদপুর রেল রুট, যেটি বর্তমানে ব্রডগেজ করে দেওয়া হয়। প্রথম চলেছিল 1917 সালে সেপ্টেম্বর মাসে। তারপরে 2013 সালে এই রুটটাকে বন্ধ করে দেওয়া হয়। বন্ধ করে দেওয়ার পর এই রুটটাকে পুরোপুরি ব্রডগেজে কনভার্ট করে দেওয়া হয়, যেটি সাহেবগঞ্জ ব্যাক লুপ লাইনকে কানেক্ট করে। এর মেন উদ্দেশ্য ছিল পশ্চিম বর্ধমানের কয়লা খনির সাথে যুক্ত করা। তো আজকে সেই রুটে জার্নি হবে। টোটাল 4 জোড়া ট্রেন চলে এই রুটে। তার মধ্যে চলে 3টি ইএমইউ ট্রেন আর একটি প্যাসেঞ্জার রেকে ট্রেন। আর এই ট্রেনটি ছাড়বে কাটোয়ার 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর কাটোয়ার সম্বন্ধে আমি বেশি কিছু বলছি না, কারণ এই কাটোয়াতে আমি অলরেডি 2টো জার্নি করে ফেলেছি। সেই জন্য আপনাদের নতুন করে কিছু বলার নেই আমার। আর যদি বা জানতে চান, তা পিছনে যে ভিডিওগুলো বানিয়েছি সেখানে সার্চ করে আপনি দেখতে পারেন। তো আজকে আমি জার্নি করব ট্রেন নাম্বার 530-55 কাটোয়া আহমদপুর প্যাসেঞ্জার। এই হচ্ছে আমাদের ট্রেন। আর আমি আজকে ট্রেনটা বোর্ড করছি কাটোয়া রেলওয়ে স্টেশন থেকেই। আর এটা আমার পশ্চিম দিকে যাওয়া 3টে রুটই মোটামুটি কভার হয়ে গেল এই রুটে। তা আজ থেকে এই রুটটা আপাতত বন্ধ করে দেবো, মানে 3টে রুটই দেখিয়ে দিলাম। এরপর হবে আমরা নেক্সট অন্য কোনো রেলওয়ে স্টেশন থেকে কেন্দ্র করে জার্নি বিন্দু আমি শুরু করব। চলুন ট্রেনটা উঠে, আর মাত্র 15 মিনিট আছে ট্রেনটা ছাড়তে। আমাদের ট্রেনের রেকটা হচ্ছে প্যাসেঞ্জার রেক, তাই এটা আপনার লোকোমোটিভ লাগবে। তাই দেখি আপনাদের কি লোকোমোটিভ আমাদের আজকে হল্ট করে। এটা হচ্ছে সিঙ্গেল ইলেকট্রিক সেকশন। এটা পুরোপুরি সিঙ্গেল ইলেকট্রিক সেকশন এই রুটটা পুরোপুরি। তো দেখি আমাদেরকে পাওয়ার দিয়েছে, আর ট্রেনটা ছাড়তে মাত্র আর 12 মিনিট দেরি আছে। তা ততক্ষণ আমাদের দেখি রুটটা। লোকোমোটিভ WFE4 হাওড়া শেডের 22863। চলুন, এটা আমাদের আজকে হল্ট করবে আহমদপুর পর্যন্ত। বাড়ি থেকে আসতে আমার সময় লেগেছে প্রায় 2.5 ঘন্টা। মানে আমার বাড়ি থেকে কাটোয়ার দূরত্ব প্রায় 2 ঘন্টা 30 মিনিট মতো। চলুন এই কোচটাতে উঠি, একদম নতুন কোচ শুনেছি। বাহ, দেখুন বন্ধুরা, আয়না মোটামুটি পরিষ্কার। বন্ধুরা, টয়লেটস অবস্থা প্রচণ্ড খারাপ, আপনাদের ভিতরে দেখাতে পারবো না, এত বিচ্ছিরি গন্ধ একদম। আমরা এই কাটোয়া স্টেশনে আমি আগেও এসেছি। এটা নিয়ে আমার 3য় রেল জার্নি এই কাটোয়া থেকে। আর 3টে জার্নি করেছি, তো আমাদের 3টে রুটে। একটা আজিমগঞ্জ দেখেছি, একটা বর্ধমান দেখেছি, আজ দেখা আহমদপুর। আপাতত এখানেই টার্মিনেট কাটোয়া থেকে। আর কাটোয়া সম্বন্ধে আগেও বলেছি, হ্যাঁ, চাইলে আপনি আগের ভিডিওগুলো দেখে নিতে পারেন কি বলেছি কাটোয়া সম্বন্ধে জানতে চাইলে। আর আমাদের ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, আর মাত্র 5 মিনিট দেরি। ট্রেন ছাড়ুক, তারপর আপনার সাথে কথা বলছি। আর আজকে বেশি ট্রেন জার্নিতে স্টেশনের বর্ণনা বেশি করব না, শুধু আপনাদের বাইরেকার ভিউ দেখাবো আজকে। তো চলুন ট্রেন ছাড়ুক, তারপর আপনাদের সাথে কথা হচ্ছে। আর হ্যাঁ, এই ট্রেনের টিকিট প্রাইস হয়েছে মাত্র 15 টাকা। 4টের সময় উঠেছি শুধু কাটোয়া আসার জন্য। বাস ধরে কাটোয়া এসেছি, প্রায় 2 ঘন্টা টাইম আমাদের লাগে, 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগে বাড়ি থেকে কাটোয়া পর্যন্ত আসতে। তাই এত কষ্ট করছি, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবো, এটা আপনাদের কাছে তাহলে অনেক সাপোর্ট হবে আমার। অ্যাডভান্সে সিগন্যাল দিয়ে দিল। চলুন একদম ডট অন টাইম। বাই বাই কাটোয়া, আবার দেখা হবে। চলুন, বাহ বাহ, শুকনো গাছগুলো লাগিয়ে দিতে বেশ। হ্যাঁ হ্যাঁ, ভিডিও করছি। ঠান্ডা ওয়েদার ঠান্ডা, ও এইখানটা ঘিরে দিয়েছে কিন্তু মারামারি হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, এখানে পিলারগুলো গেলে তো মারদাঙ্গা। ও আচ্ছা। আর হ্যাঁ, আরপিএফটা এখানে ইয়ে করলে পাড়া প্রতিবেশী রাস্তায়। না, এটা বাইপাস লাইন হবে, বুঝলেন? হ্যাঁ, এটা আপনার কানেক্ট করবে ওই বটফল লাইনটাকে, বাইপাস কানেক্ট করবে এখানে। আচ্ছা,
হ্যাঁ মানে ওই লাইনটাকে এইটা ডাইরেক্ট কানেক্ট করবে, এটা বুঝতে পারছেন? ঘুরবে এটা, এটা টেন্ডার হয়ে আছে, এটা 2000। হ্যাঁ ঘুরবে। না 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 ওইটা নয়, ওই ট্রেনটা নেই, এটা আছে আপনার বর্ধমান ওই লাইনটা কানেক্ট করার টেন্ডার হয়ে আছে এটা, এই লাইনটা। চলুন ফাইনালি কাটোয়া থেকে ডিপার্চার। চল কার দেখে নিন। হং শুনো হং। নদী গ্রাম। চলুন বন্ধুরা, চলে এলাম নবগ্রাম কনকুরহাটি, স্টেশন কোড NBKH। ট্রেন পৌঁছানোর টাইম ছিল 8:40, কিন্তু ট্রেন এলো আমাদের 8:42, মানে 2 মিনিট লেটে। আর নবগ্রাম কাকরহাটি হচ্ছে কেতুগ্রাম 2 নম্বর ব্লকে অবস্থিত। ওই দিকে সিগন্যাল হয়ে গেছে, ওই দিন গার্ড সাহেব সিগন্যাল দিচ্ছে। চলুন, গ্রাম্য এরিয়া, এখানে বেশি কিছু বলার নেই। চলুন একটা পুরো ডিটেলস দেখাবো, আমি বেশি কিছু কথা বলবো না। আর এখানকার রুট থেকেই আমার আজিমগঞ্জের রুটটা আলাদা হয়ে যায়। চলুন দেখাই, এখান থেকে রুটটা চেঞ্জ হয়ে যাবে আজিমগঞ্জের দিকে। হ্যাঁ বন্ধুরা, এই রুটটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে, সামনে যে রুটটা দেখছেন এটা চলে যাচ্ছে আজিমগঞ্জের দিকে, আর আমরা চলে যাব আহমেদপুর দিকে। তো চলুন, ডেঞ্জারাস গ্যাপ। তো চলুন চলে এলাম অম্বল, গ্যাস অম্বল নাকি? হ্যাঁ, তো অম্বল হচ্ছে কাটোয়া থেকে 7 কিলোমিটার অতিক্রম করার পর আমরা এলাম অম্বল গ্রাম, গ্যাস অম্বল। তো যাই হোক, আর ট্রেন পৌঁছালো 2 মিনিট লেটে। ট্রেন মোটামুটি ভিড়, ট্রেনে খুব একটা ভিড় নেই ট্রেনে মোটামুটি। আর এই যে ডেঞ্জারাস গ্যাপ এই প্ল্যাটফর্মে, ভাই সাহ, এখানে অসাবধানতা হলেই একদম ট্রাকের নিচে, একটু সাবধানে উঠে যাওয়া করবেন এখানে এলে। চলো আমাদের ট্রেন ছেড়ে দিল। চলো অম্বল গ্রাম, কেতুগ্রাম 1 নম্বর 2 নম্বর ব্লক। চলো পুরোটাই পাচন্ডি চলে এলাম পাচন্ডি PNDY স্টেশন কোড। আমরা কভার করলাম মাত্র 12 কিলোমিটার হল্ট। আর পাচন্ডি সম্বন্ধে যদি বলি, পাচন্ডি হচ্ছে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের মধ্যে অবস্থিত। আর এখানে আছে অট্টহাস বলে একটা জায়গা আছে, সেখানে সতী মানে 51 সতীপীঠের একটি পীঠ আছে, অট্টহাস বলে একটা জায়গা। জানি না, তবে আপনারা বলবেন কমেন্টে, এখানকার যারা মানুষ তারা কমেন্টে বলবেন আমাকে। চলুন, আর ট্রেনটি এলো 3 মিনিট দেরিতে। আর 51 কিলোমিটার হল্ট, না সরি 51 কিলোমিটার যাত্রাপথে 1 ঘন্টা 35 মিনিট টাইম দেওয়া আছে, খুব বেশি টাইম দেওয়া আছে। আর ট্রেন দেরি হলো কিংবা লেট করলো, কিন্তু সে অন টাইমই পৌঁছাবে, কারণ ট্রেনের টাইম অতিরিক্ত দেওয়া আছে, মানে স্ল্যাক টাইম দেওয়া আছে।
চলুন, ওই গ্রিন সিগন্যাল হয়ে গেছে, ছাড়ার সংকেত দিয়ে দিয়েছে। এবার ভাঁপুটা বাজিয়ে দিক, তারপরে চলো, তারপর আপনার ছেলে কথা বলছি। মাত্র 1 মিনিট দাঁড়াচ্ছে ট্রেন, তারপরেই ছেড়ে দিচ্ছে ট্রেন। ভালো জায়গা দেবো, আমার খোলা উন্মুক্ত স্টেশন, বেশ ভালো লাগে সেটা। উন্মুক্ত স্টেশন পাচ্ছেনডি। পুরো কার্ড, হিউজ কার্ড, শার্প কার্ড। দেখানো কিছু নেই, চলো নীরব। চলুন বন্ধুরা, চলে এলাম সে কেতুগ্রাম 1 নম্বর ব্লকের নীরব স্টেশন করে যায় NXL। পৌঁছানোর টাইম ছিল 8টা বেজে 59 মিনিটে, ট্রেনটা এলো অন টাইমে। আর এখানে বিশেষ কিছু যদি বলি, এখানে চন্দ্রকেতু রাজবাড়ি ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায় এই এরিয়াতে। এইটাই একটা ফেমাস দিক, তাছাড়া কিছু নেই। আর হ্যাঁ, এই স্টেশনগুলো সব খোলামেলা, বেশ ভালো লাগছে। একদম উন্মুক্ত আকাশের নিচে স্টেশন, ফ্ল্যাগ দেখাচ্ছে দেখছেন না? স্টেশনগুলো একদম উন্মুক্ত আকাশের মধ্যে স্টেশন, ভালো লাগে এগুলো, এই স্টেশনগুলো কোনো কোলাহল নেই, কিচ্ছু নেই। এই যে বাবা রে, বিচ্ছিরি কাদা তো। দুটো নিলাম 10 টাকা। চলে এলাম কোমরপুর, একদম কাছাকাছি হল্ট। এই ট্রেনের কোচটা একবার খুব নতুন মডিফাই করা, একবার চকচক করছে। কিন্তু দুঃখের বিষয়, কিন্তু আমাদের কবে তো সিভিক সেন্স হবে কে জানে। একদম বাথরুম করে এত নোংরা করে রেখেছে, মানে কি বলবো, ধ্যান ধারণা করতে পারবে না, এত বিচ্ছিরি দুর্গন্ধ আসছে। তো যারা ব্যবহার করবে তারা কমসে কম ব্যবহার করার পর জল ব্যবহার করো। কিন্তু কবে যে আমাদের সিভিক সেন্স হবে? এই ট্রেন আমাদের, পরিষ্কার রাখার দায়িত্ব আমাদের। চলো, কিছু লরি যাচ্ছে, ওইটা হচ্ছে SH6 ওর সাথে কানেক্ট করে ওই রোডটা। ওই দূরে দেখতে পাচ্ছেন নাকি? জুম করে ওই বন্ধু লরিগুলো যাচ্ছে না, ওটা হচ্ছে SH6। অনেক বট বিখ্যাত এই মাঠটাতে। আমারও পড়ানো জানা যায়। মাঙ্কি জ্ঞানদাস কান্দ্রা। মধ্যযুগের কবি জ্ঞানদাস, সাহিত্যিক কবি, এখানেই যিনি জন্মগ্রহণ করেছিলেন, ওনার নামেই এই স্টেশনের নাম হচ্ছে জ্ঞানদাস কান্দ্রা। আর এই চিন্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই রেকটা হচ্ছে হাওড়া নিউ দিল্লি দুরন্ত এক্সপ্রেসের হাইব্রিড কোচ। এখানে টার্মিনেট করা আছে। দেখুন কোথায় হারিয়ে গেল ট্রেনের লিভারিগুলো। আগে প্রত্যেকটা ট্রেনের একটা লিভারি ছিল, মানে লিভারি দেখে বোঝা যাচ্ছে যে এটা এই ট্রেন, এটা দুরন্ত, এটা রাজধানী, এটা শতাব্দী। কিন্তু বর্তমান সময়ে সব মিক্স কোচ করে দিয়েছে, কে দুরন্ত, কে এসি এক্সপ্রেস, কে রাজধানী, সবার ট্রেনের রেক মানে লিভারি একদম সমান। খুবই দুঃখ হয়, এই দুরন্তকে যদি পুরো এই লিভারি দিয়ে চালানো হয়। আর বর্তমানে তো দুরন্তর কোনো মান ইজ্জত নাই বর্তমান ইন্ডিয়ান রেলওয়েজের কাছে, কি আর বলবো। তা সেই নিউ দিল্লি
হাওড়া নিউ দিল্লি এই ট্রেকটা এখানে টার্মিনেট করেছে এই জ্ঞানদাস কান্দ্রাতে। আর এটা হচ্ছে হাইব্রিড কোচ, হাইব্রিড এলএইচবি। ওই দেখুন বন্ধুরা আমাদের আসছে আমাদপুর কাটোয়া মেমো ক্রসিং করছে আমাদের। আমাদেরও সিগন্যাল হয়ে গেল জ্ঞানদাস কান্দ্রা থেকে। চলো লেটস গো। এই দিকটাকে দেখে খুব কষ্ট হচ্ছে, খুবই খারাপ লাগছে, এই অবস্থায় পড়ে আছে। দেখুন হাওড়া নিউ দিল্লি দুরন্তর কোচ ছিল, ওটা ব্যবহার হতো, বর্তমানে সেটাকে এলএইচবি করে দিয়েছে, সেটা রেড কালারে এলএইচবি করেছে। এই লিভারিটা দিলে ভালো লাগতো। আমাদের দক্ষিণ পূর্ব রেলওয়ের শেষ লিভারি ছিল ব্যাঙ্গালোর দুরন্তর। চলো না আমরা চলে এলাম কুমোরডাঙ্গা। হ্যাঁ, আর কুমোরডাঙ্গা পৌঁছানোর টাইম ছিল 9:19। আর কুমোরডাঙ্গা সম্বন্ধে যদি বলি, এখানে দুটি রাস্তা মিলনস্থল, একটা হচ্ছে SH7 আর একটা হচ্ছে SH6। সেই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে ব্যবহৃত। চলো নাহলে কুমোরডাঙ্গাটাকে ছেড়ে দেবে। এখান থেকে ভালো বাসের পয়েন্ট, এখান থেকে আপনি পশ্চিমবঙ্গের মোটামুটি সব জায়গারই বাস এখান থেকে পেয়ে যাবেন আপনি। কুমোরডাঙ্গা চলো। আমাদের পূর্ব বর্ধমান জেলার শেষ স্টেশন, এরপর আমরা ঢুকবো বীরভূম জেলাতে। চলো SH6 আর ওই সোজা দিয়ে চলে যাচ্ছে SH7। সেই জন্য খুব একটা গুরুত্বপূর্ণ জংশন পয়েন্ট এটা। ও এসইউভিটা সামনে তো চেঞ্জ করছে এসইউভিটা। গ্রিন সিগন্যাল হয়েই আছে তো, রেড হলো। চলো দাসকল গ্রাম। তো বন্ধুরা পৌঁছে গেলাম দাসকল গ্রাম। 24 কিলোমিটার পথ অতিক্রম করার পর। আর দাসকল গ্রাম হচ্ছে বীরভূম জেলার প্রথম রেলওয়ে স্টেশন। আর আমাদের বগল দিয়ে বেরিয়ে গেছে, ওই দেখেন, দেখতে পাচ্ছেন ওই বাস যাচ্ছে একটা SH6। আর এই রাস্তাটা পুরোপুরি একদম আহমেদপুর পর্যন্তই যাবে আমাদের সাথে সাথে। তো চলুন। অবস্থা দেখুন, সিভিক সেন্স কখন হবে আমাদের, কখন আমরা সচেতন হব? এইভাবে নোংরা করেছে, নির্দিষ্ট ডাস্টবিন আছে ভাই, সেখানে ফেলুন। আর টয়লেটগুলো তো কিছু কথাই হবে না, এত বাজে করে রেখে দিয়েছে টয়লেটগুলো। ব্যবহার করছে ভালো করে জল দিয়ে, না কেউ তো ওপরে করে দিয়ে চলে গেছে। ঢাল দেবেন না, হ্যাঁ, তেল অল্প। চলুন, দাসকল গ্রাম থেকে আমাদের ছেড়ে দিল ট্রেন। এরপর আমাদের হল্ট আসবে কিন্নাহার। এই রুটের একটা খুব ইম্পর্টেন্ট স্টেশন কিন্নাহার। চলুন কিন্নাহারের কথা বলি আপনাদের সাথে। বন্ধুরা SH7 বলো না, বগলের ওপর দিয়ে যাবে আমাদের। ট্রেনে যাত্রা করতে ঝালমুড়ি খাবো না তাই বলে হয়? ও
তো বন্ধুরা চলে এলাম 31 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করার পর আমরা চলে এলাম কিন্নাহার স্টেশন কটেজে KNHR। আর কিন্নাহার এই খুব একটা ইম্পর্টেন্ট স্টেশন কাটোয়া আনন্দপুর রুটে। আর এখানকার সম্বন্ধে যদি বলি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি সাহেবের বাড়ি এই কিন্নাহারি। আর এখানে আছে মিরাটের একটা গ্রামীণ হাট, খুবই বড় বিখ্যাত, ভালো বিখ্যাত গ্রামীণ হাট হয় এখানে। আর ট্রেন একদম এলো একদম অন টাইম। আর ট্রেনে এত স্ল্যাক দেওয়া আছে, ও তো আরামসে চলে আসবে, স্ক্রল করতে করতে নিয়ে আসছে, কী করা যাবে। আর আমাদের রাষ্ট্রপতি, আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি সাহেবের জন্মস্থান হচ্ছে আমাদের কিন্নাহার। চলো, আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে অ্যাডভান্সে। আর টাটা কিন্নাহার। পুরো গ্রাম্য বাংলার পরিবেশ। ফাটিয়ে দিচ্ছে হংকে। আইসিএফ ট্রেনের কোচের চেপে মজাটাই আলাদা, যতই এলএইচবি আসুন। আইসিএফ যে কমফোর্টেবলটা হয় এলএইচবিতে, সেটা আপনি কোনোদিনই পাবেন না। আর আইসিএফ আমাদের ভারতীয় রেলের বুকে বিলুপ্ত হতে চললো। আর আইসিএফ পাবেন না কোনো ট্রেন, সব এলএইচবিতে কনভার্ট হয়ে যাবে আস্তে 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 আস্তে, পুরো ট্রেনটাই এলএইচবি। চলুন, কী করা যাবে, সময়ের সাথে তাল মিলিয়ে চলতে হবে আমাদের। সেই লেভেলের হর্ন। লাভপুর। তো আমরা চলে এলাম LBP, মানে হচ্ছে লাভপুর। পৌঁছানোর টাইম ছিল 9:43, আর অতিক্রম করলাম 39 কিলোমিটার রেলযাত্রা, আর অন টাইম। আর এখানে ফেমাস বলতে কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মস্থান হচ্ছে লাভপুর। আর এখানে খুবই একটা বিখ্যাত মন্দির আছে, মাফুল্লেরা মন্দির, যেটা গেটটা দেখালাম আপনাকে ঢোকার মুখে। এই জন্যেই লাভপুর খুবই একটা বিখ্যাত জায়গা। আর আমাদের ট্রেনেরও 2 নম্বর প্ল্যাটফর্মে, আর এটি প্ল্যাটফর্ম সংখ্যা 2টোই। চলুন, ওই গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছে, আমাদের গ্রিন সিগন্যাল অ্যাডভান্সে দিয়ে দিয়েছে। চলুন, বাই বাই লাভপুর। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখুন জায়গাটা। ও এখানে তো ভিউজ দেখে নিন। ও ভিউজটা দেখুন একবার, দারুণ ভিউ। ও CWD চৌহাট্টা,
চৌহাট্টা পৌঁছানোর টাইম ছিল 9:49, কিন্তু ট্রেনটা এলো পুরো অন টাইমে। আর এখানে ফেমাস যদি বলি, এখানে চন্দ্রচূড়ের শিব মন্দির খুব বিখ্যাত, সতীশচন্দ্র মুখোপাধ্যায়ের জন্মস্থান, সেই জন্য চৌহাট্টা বিখ্যাত। চলো ইউনিক করেছে তো যে জায়গাটা, বা সরি বন্ধুরা, জুম করলাম, ছবিটা খুব খারাপ, একটু ম্যানেজ করে নিই। বাহ, বালি হাঁস চড়ছে। তো বন্ধুরা, আমরা চলে এলাম আহমদপুর। আর ট্রেন পৌঁছানোর টাইম ছিল 10:10, কিন্তু ট্রেন এলো আমাদের 10টার সময়, মানে 10 মিনিট বিফোর আমাদের আহমদপুর পৌঁছে দিল। আর ট্রেনটা যা স্ল্যাক দিয়েছিল, ট্রেনটা আরামসে 1 ঘন্টার মধ্যে আহমদপুর কভার করতে পারে। কিন্তু ট্রেন তবু ঠিক আছে, কি বলবো, রুট এরকমই, সেই জন্য এত টাইম দেওয়া হয়েছে। তো যাই হোক, এবার বলি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানেই আমার জার্নি শেষ করছি। আর হ্যাঁ, আর মেন স্টেশন থেকে একটু এগিয়েছি, কিন্তু এই কাটোয়া আহমেদপুর লাইনটা পড়বে, ঠিক আছে? এই দেখুন, এটা আহমেদপুর লাইন, ঠিক আছে? এখানেই শেষ করলাম আজকের যাত্রা। ভালো থাকবেন। হ্যাঁ, আহমেদপুরে সাইনবোর্ড, ঠিক আছে?